বহু জায়গায় বিএলও এই যে এসআইআর হবে তার জন্য সরকারি যে অফিসার আসবেন সার্ভে করতে, সেখানে পার্মানেন্ট এমপ্লয়িকে দিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন বলেছে। কিন্তু টিএমসি বহু জায়গায় টেম্পোরারি কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মী যারা পঞ্চায়েত অফিস চাকরি করে, বিডিও অফিসে চাকরি করে, কেউ সিভিক পুলিশ, কেউ এখানে স্বাস্থ্যকর্মীর কাজ করে, এদের নাম দিয়ে দিচ্ছে যাদেরকে ওদের নেতারা চাকরিতে ঢুকিয়েছে। টিএমসির লোকেরা এটা কন্ট্রোল করবে, সেই জন্য স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে এসআইআর হবে না। তো বহু জায়গায় এরকম কমপ্লেন এসেছে, দেখা গেল এই ধরনের যারা টিএমসি নেতাদের হাত ধরে চাকরিতে ঢুকেছে এবং কন্ট্রাকচুয়ালে আছে, ডেলিগেটেড আছে, তাদেরকেই নাম দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো জানার পরে আমরা তার প্রতিবাদ করছি। বন্ধুরা, ভিডিওটা দেখলে দিলীপবাবু কি বললেন, দিলীপবাবুর মন্তব্যটা শুনলে, দিলীপবাবু বলছেন যে এসআইআর নাকি স্বচ্ছভাবে হবে না, স্বচ্ছভাবে নাকি এসআইআর হবেন না দিলীপবাবু বলছেন। হ্যাঁ, দিলীপবাবু যে যুক্তিগুলো দিয়েছেন, যুক্তিগুলো যদি সত্যি হয়ে থাকে, যদিও বা আমি জানি না দিলীপবাবুর এটা নিজস্ব মতামত উনি যাচাই করেছেন কিনা আমার জানা নেই, বাট আমি দিলীপবাবুর এই কথাটা শুনে তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসলাম, ভিডিওটা রিপ্রেজেন্ট করছি তোমাদের মতামত জানার জন্য, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যারা এখনও পর্যন্ত এই নিউজটা দেখোনি তাদেরকে। তো দিলীপবাবু এখানে বলছে নাকি এসআইআর সুস্থভাবে স্বচ্ছভাবে হবে না, কারণ হচ্ছে ইলেকশন কমিশন থেকে যারা আসছে তারা দাবি করেছে যে কোনো পার্মানেন্ট কর্মচারীদের দেয়া হোক, মানে কাজটা করানোর জন্য, যেহেতু ওরা আসছে, লোক তো লাগবেই এখানকার। তো কিন্তু সেখানে কি হচ্ছে, নাম দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবিকা বা সিভিক ভলেন্টিয়ার, যারা টেম্পোরারি জয়েন করেছেন নেতা নেত্রীদের হাত ধরে, যেটা দিলীপবাবু বললেন। তো সত্যি কথা বলতে যদি সত্যি এরকমভাবেই কোনো টেম্পোরারি লোকদের দিয়ে করা হয়, ওরা তো নিজেদের ইচ্ছা মতোই কাজ করবে না, ওরা তো স্বচ্ছভাবে করবেন না। এবার যদিও বা এসআইআর নিয়ে অনেক তর্ক বিতর্ক তো রয়েই গেছে, কেউ বলছে এসআইআরতে মুসলিমরা বাদ যাবে, কেউ বলছে এসআইআর হিন্দুরাই বাদ যাবে, কেউ বলছে এটা বিজেপির চক্রান্ত ভোট কাটানোর জন্য, যাতে প্রবলেম ক্রিয়েট করা যায়। তো বন্ধুরা, পার্সোনালি আমার যেটা মনে হয় যে এসআইআর এর প্রবলেম কী হবে, যেটা আমার পার্সোনালি মনে হয়, এটা আমার নিজস্ব মতামত, কি যে ভেরিফিকেশন হবে, যাদের ডকুমেন্টসে এদিক থেকে ওদিক ভুল হবে তাদের আগামী ভোটের আগে না, ভোটের যে তালিকায় নামটা ওঠে ভোট দেওয়ার, ওই স্লিপ আসবে না। তো কি হলো, তারা সেই সেই 26-এর ভোটে ভোট দিতে পারবে না। এরকমভাবে যদি 100 জনের মধ্যে থেকে 20 জনকে কাটানো যায়, তো 20টা ভোট চলে গেল, আলটিমেটলি কিচ্ছু হবে না, ভোট শেষ হয়ে গেলে আবার নতুন নাম তালিকায় উঠে যাবে। কি 26-এ ভোটের জন্য এই কটা নামকে বাদ দিয়ে দেওয়া, যাতে কিছুটা ভোট কাটানো যায়, এটা আমার পার্সোনালি মনে হয়। কেননা দেখে আমার অনেকটা ওরকমই মনে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে হিন্দু মুসলিম সবাই তো বলছে আমাদের তো ডকুমেন্টস আছে, আমাদের এই আছে, তারপরেও আরে রোহিঙ্গা যদি বাদই যায়, তাও শুধু রোহিঙ্গা দিয়ে তো জেতা যায় না, জিতছে অবশ্যই, কিন্তু শুধু রোহিঙ্গা দিয়ে তো যেতে যায় না। সেটা দেখছি অনেক রাজ্যে, দেখা যাচ্ছে অনেক রাজ্যে যে বিজেপি শাসিত, সেগুলো রোহিঙ্গারাই ভর্তি আছে, তাহলে ওরাও তো ভোটগুলো দিয়েছে, ওরা তো ফ্রিতে থাকছে না, ওরা তো তাহলে বিজেপিকেই ভোট দিয়েছে। বিজেপি যেহেতু ক্ষমতায় আছে, ওখানে ভালো লিড করে ক্ষমতায় আছে, ওদেরকে নিশ্চয়ই দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সেটা আমি আর বেশি আলোচনা করতে চাই না এই টপিক নিয়ে, যে আমার মতামত নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। দিলীপবাবু যেটা বলেছে সেইটা নিয়ে আসল কথায় আসি। দিলীপবাবু যে কথাটা বলছে, কথাটা কিছু ভুল বলেনি, আমারও কিছু ক্ষেত্রে মনে হচ্ছে, কিছু ক্ষেত্রে। বলো না যে তুমি তো দাদা একটু আগে ওইটা বললে, আবার এখন এই কথা বলছো। না, আমি এটা বলছি যে দিলীপবাবুর কথা তো যুক্তি আছে, আমার কথা তো যুক্তি, আমার পার্সোনালি মনে হচ্ছে, সে তোমাদের থাকবে কিনা আমি জানি না, আমার পার্সোনালি মনে হচ্ছে হতেও তো পারে এটা। হ্যাঁ, এটা ইললজিক্যাল ওই মেয়েটার মতন কথা না যে কৃত্রিমভাবে বৃষ্টি করানো হয়েছে, এটা লজিক্যাল হতেই পারে, ওটা না হওয়ার চান্সই 99.9% বেশি হবে না, বাট এটা হতেও পারে, না হওয়ার কিছু নেই, এটা আমার পার্সোনাল মতামত। কিন্তু দিলীপবাবুর কথায় যুক্তি আছে, দিলীপবাবু যে কথাটা বলছেন, হ্যাঁ হয়তো আমরা দেখেছি, হামেশাই হয়ে থাকে এরকম দুর্নীতি, হামেশাই হয়। তো এটা নর্মাল ব্যাপার, এটা শুধু যে আমাদের রাজ্যে হচ্ছে বলে তৃণমূলের দোষ এমন বলে কোনো কথা না, অন্যান্য রাজ্যে অন্যান্য পলিটিক্যাল লিডারদের দ্বারাও হচ্ছে, অনেক আছে এরকম, এটা শুধু আমাদের রাজ্যে বলে নয়, এটা সব রাজ্যেই আছে। তো বন্ধুরা, আমার পার্সোনালি দিলীপবাবুর কথাটা নিয়ে একটুখানি আমি দ্বিধায় আছি, যে দিলীপবাবু কথাটা বলছে এটা কি সত্যি হবে, সত্যি কি এরকমই হবে, কে জানে আবার কার নাম বাদ পড়বে কি না, কার কি নাম জুড়ে দেবে বলা তো যাচ্ছে না, এটা নিয়ে আবার কোন বিতর্কে পড়বে। তো দেখা যাক বন্ধুরা কি হয় 26-এর ভোটের আগে। না স্লিপে তো তোমাদের যদি নাম না আসে, তোমরা কিন্তু ভিডিওটা সেভ করে রেখো, পারলে তোমরা 26-এ যার যার নাম আসছে না তারা একটু কমেন্টে জানিয়ে দিও যে দাদা আমার নামটা আসেনি, কিন্তু তুমি ভিডিওটা বানিয়েছিলে, একটু জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন ভিডিওটাতে একটা লাইক করে দাও যদি ভালো লেগে থাকে, আর তোমাদের মূল্যবান মতামতটা জানাও, তোমাদের কি মনে হচ্ছে আমি ঠিক বললাম, আমার পক্ষে কজন কথা বলছো যে হ্যাঁ দাদা তুমিও তো ঠিক বলতে পারো,
বা দিলীপবাবু ঠিক বলছেন কোনটার পক্ষে? দিলীপবাবু ঠিক বলতেই পারেন, না ভুল বলার কিছু নেই বা ঠিক বলারও কিছু নেই, বা আমিও ভুল বলতেই পারি। তো তোমাদের কোনটা মতামত? আমার কথাটা ঠিক নাকি দিলীপবাবুর কথাটাও ঠিক হতে পারে? কোনটা ঠিক হতে পারে তোমরা কমেন্টে জানাও, বা নিজেদের যদি তোমাদের আলাদা কোনো আমার মতনই মতামত থাকে সেটা জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ওই যে নিচে বাটনটা আছে না সাবস্ক্রাইবের, ওই সাবস্ক্রাইবটা একটু করে দাও প্লিজ। আর পাশে একটা নোটিফিকেশন বাটনও আছে, ওটাকে অন করে দাও, তাহলে পরবর্তী আমি যে এরপরে যে ভিডিওগুলো বানাবো সেগুলো সবার আগে তোমাদের টাইমলাইনে ঢুকে যাবে, সবার আগে তোমাদের টাইমলাইনের সামনে চলে আসবে। আর ভিডিওগুলো দেখে তাহলে তোমরা তোমাদের নিজস্ব মূল্যবান মতামত দিতে পারবে। আর আমিও সেই মূল্যবান মতামতের পরিপ্রেক্ষিতে আমার নিজস্ব রিপ্লাই তোমাদের যদি ভালো লাগে কি লাগে না সেটা পরের কথা, রিপ্লাইটা দিয়ে জানাতে পারবো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। কমেন্টগুলো কিন্তু করো, আর আমি কিন্তু প্রতিটা কমেন্টে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।